যাত্রা শুরু করেছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের গুণগত মান পরীক্ষার ল্যাবরেটরি। প্রথম পর্যায়ে শুধু কার্টুনের গুণগত মান এবং পর্যায়ক্রমে অন্যান্য পণ্যের মান পরীক্ষা করা যাবে এই ল্যাবে। উদ্যোক্তারা বলছেন, পণ্যের মান উন্নয়ন ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখবে এই কার্যক্রম। আর মান সম্পূর্ণ পণ্যের উৎপাদনে সব ধরনের সহায়তার আশ্বাস দিল শিল্প মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। শিল্পের বিকাশ ও পণ্যের উৎপাদন বাড়তে থাকায় প্রয়োজনের তাগিদেই পথ চলা শুরু অ্যাক্সেসরিজ শিল্প খাতের। গেল শতকের ৮০ দশক থেকে এ পর্যন্ত গড়ে উঠেছে প্রায় ১৪০০ প্রতিষ্ঠান। তৈরি হচ্ছে বিভিন্ন শিল্পে দরকারি কার্টন সহ প্রায় ৩৫ রকমের আনুষঙ্গিক পণ্য, যা অভ্যন্তরীণ চাহিদার ৮০% পূরণ করে ধরছে রপ্তানি বাজার। তবে রপ্তানির আগে নিশ্চিত করতে হয় পণ্যের গুণগত মান। এজন্য নমুনা পাঠাতে হয় বিদেশে, কিন্তু এখন দেশেই করা যাবে মান যাচাই। ব্যবসায়িক সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে সম্প্রতি ছোট পরিসরে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে যাত্রা শুরু করেছে পণ্যের মান যাচাইয়ের পরীক্ষাগার। ধীরে ধীরে বাড়বে এই পরীক্ষাগারের পরিসর। অনেক বড় স্থাপনার প্রয়োজন, অনেকগুলো যন্ত্রপাতির আসলে প্রয়োজন হবে। তো এটা আমাদেরকে পর্যায়ক্রমে সবাই সহযোগিতা নিয়ে করতে হবে। এমন উদ্যোগের পর ব্যবসা সম্প্রসারণে আবারও সহজ শর্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন সুবিধা চান ব্যবসায়ীরা। এতে করে সময়ের পাশাপাশি পয়সাও সাশ্রয় হবে। লজিস্টিক সাপোর্টের পাশাপাশি ফিনান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি দরকার। সেই সাপোর্ট একমাত্র গভর্নমেন্টই আমাদের দিতে পারে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, যার মার্জিন হতে হবে অবশ্যই ইডিএফ ফান্ডের মতো, যেটা ৩ থেকে 4 মধ্যে। ব্যবসায়ীদের দাবির মুখে জ্যেষ্ঠ শিল্প সচিব জানালেন, মান ধরে রেখে পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে সব ধরনের সহায়তাই করা হবে। পরবর্তী পর্যায়ে আমরা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অন্য কোনো প্রকল্প নিলে সেইটি থেকে সহায়তা করা যেতে পারে এই টেস্টিং ল্যাবরেটরির জন্য। গন্তব্য অনেক দূর, আর সেই গন্তব্যে পৌঁছাতে খুব ছোট করে হলেও ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে নতুন করে পথ চলা শুরু করল বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্প খাত। কয়েক দশক আগে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ববাজার দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে। আর সেই পোশাক শিল্পের চাহিদা মেটাতে গড়ে ওঠা এই অ্যাক্সেসরিজ খাত যে একদিন দাপিয়ে বেড়াবে বিশ্ববাজার, সেই প্রত্যাশা অমূলক নয়, অন্তত সেই ইঙ্গিতই দেয় ছোট্ট এই ল্যাবরুম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গাজীপুর। দর্শক, আমরা এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি বিপিজিএম এর পরামর্শক ও সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরীর কাছে। রাফেজ আলম চৌধুরী, আমরা খবরটি দেখলাম, সেক্ষেত্রে একটু আমাদের বলেন যে এই বিষয়ে যেহেতু দেশের সব মানুষই জানেন না, সেক্ষেত্রে কবে নাগাদ এই অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো কিংবা প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের মাধ্যমে শুরু করেছে কাজ, এবং এর সংখ্যা এখন 2016তে এসে কত দাঁড়িয়েছে একটু বলবেন? আসলে আমরা তো 80-র দশকের শেষে, মানে 89-এ আমরা ইনফর্মাল ওয়েতে আগে আমাদের যাত্রা শুরু করি। দেন 91-এ আমরা রেজিস্ট্রেশন করে আমাদের অ্যাসোসিয়েশনের পদযাত্রা। তো তখন অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ছিল আসলে 17। এখন আমাদের সেই সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1500। তো এবং এক্সপোর্ট ভলিউমও আমাদের লাস্ট ইয়ার টার্নওভার ছিল প্রায় $6.5 বিলিয়ন মতো। তো সুতরাং এটা একটা খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এবং আরএমজি সেক্টরের জন্য এর কোনো বিকল্প নেই, কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ হিসাবে এই গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্পটাই প্রথমে আমাদের দেশে শুরু হয়, যেটা কিন্তু সম্পূর্ণটাই প্রায় 30 থেকে 35টা আইটেম গার্মেন্টসের বিভিন্ন ইয়ার্ন ফেব্রিক্স ছাড়া দরকার হয়। তো যেটা পুরোটাই একসময় ইম্পোর্ট হয়ে আসতো, তো যেটা এখন আমাদের এখানে আমরা মানে উৎপাদন করার ফলে যেটা হয়েছে সেটা এখন আর ইম্পোর্ট করতে হচ্ছে না। তো এবং একই সাথে সময় লিড টাইম গার্মেন্টসের জন্য অনেকখানি কমে গেছে। এখন সেক্ষেত্রে যে আমাদের ল্যাবরেটরি যে প্রতিষ্ঠিত হলো, সেক্ষেত্রে এখন কোন কোন ধরনের আসলে পণ্যগুলো, অ্যাক্সেসরিজগুলো আমরা এখানে পরীক্ষা করতে পারবো? আসলে আপনারা খেয়াল করেছেন যে রিপোর্টটাতে এখানে মূলত করোগেটেড কার্টুন বক্স, এটার টেস্টিং গুলো এখানে করা যাবে। আমাদের প্রায় 40% মেম্বার আমাদের করোগেটার্স হিসেবে এখানে আরএমজি সেক্টরে সাপ্লাই করে। এর পাশাপাশি লেদার সেক্টর, ফ্রোজেন ফুড, সিরামিক্স, অন্যান্য সেক্টরেও, এক্সপোর্ট সেক্টরেও আমাদের প্যাকেজিং যে প্রোডাক্টটা সেটা আমরা আমাদের মেম্বাররা সাপ্লাই করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের এই আইটেমটা দিয়ে আমরা শুরু করেছি, কারণ বেশিরভাগ মানে প্রায় 40% মেম্বারকে আমরা এটা দিয়ে হয়তো সাপোর্ট দিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের বার্স্টিং টেস্ট, কম্প্রেশন টেস্ট, হার্ডনেস টেস্ট, ড্রপ টেস্ট, বারকোড স্টিকার, এই ধরনের বিভিন্ন ধরনের যে প্রাথমিক বেসিক যে টেস্টগুলো একটা ফ্যাক্টরিতে কার্টুনের গুণগত মানের জন্য প্রয়োজন হয়, সেটা এখানে নিরূপণ করা সম্ভব।
আর আমাদের পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে আইটেমগুলো আছে 30 থেকে 35টা আইটেম, এটা আমরা করতে পারবো। কারণ আপনারা খেয়াল করেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এবং শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই টেস্ট ল্যাবটা আসলে স্থাপন করতে পেরেছি। তবে টোটাল আইটেমগুলোর জন্য যে ফিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু আমরা আবার এই প্রজেক্টের আন্ডারে করেছি, যার জন্য পর্যায়ক্রমে আমরা যদি গভর্নমেন্ট থেকে এবং অন্যান্য ডোনার এজেন্সিস থেকে যদি সেই ধরনের সহযোগিতা পাই, আমার মনে হয় খুব স্বল্প সময়ে এটাকে পরিপূর্ণ রূপ দেওয়া সম্ভব। এখন সেক্ষেত্রে যদি আমরা বলি যে আগে তো যে এক্সারসাইজগুলো আমরা উৎপাদন করতাম দেশে, সেগুলো তো মান নিশ্চিতের জন্য বাইরেও পাঠাতে হতো, সেখান থেকে বলতো যে যদি ঠিক আছে গুণগত মান, তখন আমরা পণ্যগুলো সেখানে সরবরাহ করতে পারতাম। এখন এই ল্যাবরেটরি প্রতিষ্ঠার ফলে এখন সেই পণ্যগুলিকে আবার টেস্টিং এর জন্য কোনো জায়গায় পাঠাতে হবে না, আমরা এখান থেকে শুধু রিপোর্ট পাঠাবো, এভাবে একটু আসলে যেটা আমাদের বেসিক যে টেস্টগুলো যেগুলো হচ্ছে এখন আমরা এখানে মোটামুটি ভাবে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই এই ল্যাবের ইকুইপমেন্টস গুলো প্রকিউর করা হয়েছে। তো এটা আর বাইরে পাঠানোর প্রয়োজন হবে না। আর আমাদের হয়তো সাময়িকভাবে একটা অ্যাক্রিডেশন আমাদের নিতে হবে, যেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি, যার ফলে এই সার্টিফিকেটটাও ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা গ্রহণযোগ্য হবে। তো আমাদের এই ক্ষেত্রে সময় বেঁচে যাবে এবং একই সাথে আমাদের খরচও বেঁচে যাবে। কাস্টমারদের এই চাহিদার পাশাপাশি ফ্যাক্টরিগুলোর নিজস্ব গুণগত মান ঠিক রাখবার জন্য কিন্তু এটা আমাদের মেম্বারদের জন্য খুবই একটা সহযোগী ভূমিকা রাখবে, যেটা হয়তো আগে রেগুলার বেসিসে কিন্তু এই ধরনের টেস্টগুলো হয়তো আমাদের মেম্বাররা হয়তো বাইরে পাঠিয়ে করে আনতো না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেটা যেমন আমাদের আলটিমেট কাস্টমারদের জন্য, বায়ারদের জন্য সহযোগী একটা ভূমিকা রাখবে, একই সাথে আমাদের সদস্যরা যারা এখানে প্রোডাকশনে যারা আমরা ইনভলভ আর কি, তাদের জন্য এটা একটা বেশ সুবিধাজনক একটা ব্যাপার হবে আর কি। এখন সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানে প্রায় আপনি বললেন যে 1500 প্রতিষ্ঠানের মতো আছে এখন বর্তমানে, সেক্ষেত্রে 1500 কি আপনাদের রেজিস্ট্রেশন ধারে বিপিজিএম এর, না এর বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে? না, আমি যেটা এখানে মেনশন করলাম 1500, এটা কিন্তু আমাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠান, যারা আমাদের অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড মেম্বার, আমি তাদের কথা বললাম। এর বাইরেও যারা লোকাল মার্কেটের জন্য যারা কাজ করে, তারা তো আলাদাভাবে কাজ করছেই। তবে আমরা আমাদের এই ল্যাবের মাধ্যমে প্রয়োজন হলে আমরা যারা নন মেম্বার্স লোকাল প্রডিউসার্স আছে, তাদেরকেও আমরা এই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখন সেক্ষেত্রে সদস্যরা যেভাবে সুবিধাটা পাবে, এখন তারা কি সদস্য হয়ে এখানে সুবিধাটা অর্জন নিতে পারবে? স্বাভাবিকভাবেই সদস্যদের চাইতে একটু ডিফারেন্ট একটা মেকানিজমে, ডিফারেন্ট একটা উপায়ে আমরা তাদেরকে সাপোর্টটা দিব। সদস্যরা তো স্বাভাবিকভাবেই এই সুবিধাটা বেটার ওয়েতে পাওয়ারই তারা সেই যোগ্যতা রাখে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা সেভাবেই করব। বিষয়ে আমরা যেটা পূর্ব পার্টিতে আলোচনা করেছি যে আপনারা এখন পর্যন্ত প্রায় 1500 প্রতিষ্ঠান আপনারা দাঁড় করিয়েছেন, সেক্ষেত্রে বিভিন্নভাবে আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন। এখন একটু যদি আমাকে বলেন যে এই খাতে কাজের মধ্য দিয়ে আপনারা এখন অর্থনীতিতে কত প্রবৃদ্ধি হারটা কেমন, এখন একটু যদি বলেন আমাদের। আসলে এরই মধ্যে কিন্তু আমি যে জিনিসটা আপনাকে জানালাম যে আমাদের $6.5 বিলিয়ন গত বছর অর্থ বছরে আমাদের রপ্তানি আয়, এবং ভিশন 21-এ আরএনইউ সেক্টরের যে $50 বিলিয়ন যে টার্গেটটা গার্মেন্টস কাজ করছে, সেখানে কিন্তু অ্যাক্সেসরিজের জন্য প্রয়োজন হবে প্রায় $10 থেকে $12 বিলিয়ন গার্মেন্টস অ্যাক্সেসরিজ। তো এই ক্ষেত্রে আমাদের শুধু গার্মেন্টস তো আমরা শুধু সাপোর্ট দিচ্ছি তা না, আমরা একই সাথে আমি যে অন্যান্য এক্সপোর্ট সেক্টরের কথা বললাম, সেখানে প্যাকেজিং যে সলিউশনটা সেটা আমাদের মেম্বাররা করছে। তো অল টুগেদার আমাদের একটি টার্গেট 2021 সালে অলমোস্ট আমাদের $18 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা। যদিও এটাতে যদি সরকারি যে সাপোর্টগুলো আমাদের আসলে দরকার বিভিন্ন পর্যায়ে, সেটা যদি হয়, এবং আপনি যদি খেয়াল করেন প্রায় 30 to 40% গ্রোথ কিন্তু আমাদের এই সেক্টরে প্রতি বছরই হচ্ছে, এই পর্যন্ত হয়ে আসছে সেভাবে। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হিসাবে এখন আমাদের সরকারে বিভিন্ন পর্যায়ে বিবেচিত। তো সেই ক্ষেত্রটা আমরা মনে করি যে এই প্রবৃদ্ধি আসলে ধারাবাহিকতা থাকবে, এবং যদি আরো বেটার প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব যদি সেভাবে আমরা সব রকম সাপোর্ট পাই। সেক্ষেত্রে আমরা যে আগামী দিনে যে
অনেক সম্ভাবনার একটা কথা বলছেন আপনি যে এই খাতের, সেক্ষেত্রে সরকার যেহেতু 100টা অর্থনৈতিক অঞ্চল করছে নতুন, এই খাতের উন্নয়নের জন্য আলাদা কোনো শিল্পাঞ্চল কিংবা অর্থনৈতিক অঞ্চল এরকম হতে পারে? আমরা আসলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ভিলেজ এটা হিসাবে এরই মধ্যে আমরা বেসিক এবং আমাদের বিজিএমই সহ কয়েক বছর আগে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়, যদিও সেখানে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। তো পরবর্তীতে সেটা একটু স্থবির হয়ে যাওয়ার ফলে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এখন গার্মেন্টসের সাথে যে কাজ হচ্ছে সেখানেও আমাদের অ্যাক্সেসরিজের একটা পোর্শন সেখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ভিলেজ হিসাবে আমরা কাজ করতে পারবো বলে আমরা বিজিএম এর সাথে সে আশ্বাসটা পেয়েছি। তো এটা অবশ্যই প্রয়োজনীয়। অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি আমাদের আলাদা যে গার্মেন্টস ভিলেজের কাজ আমরা আগে থেকেই করছি, এটা একটা প্রয়োজনীয় অংশ। কারণ এখানে দেখা যায় যদি একটা জায়গায় একটা কনসেন্ট্রেটেড ফর্মে ক্লাস্টার ফর্মে যদি ইন্ডাস্ট্রিগুলোকে রাখা যায়, যেমন কমন কিছু বিষয় থাকে, যেমন ইটিপি ইস্যু ক্লাস্টার ফর্মে, তারপরে সেখানে হয়তো গ্যাস বিদ্যুৎ এগুলো যদি নিরবচ্ছিন্নভাবে পাওয়া যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে তো সুবিধাজনক, এবং সেটার জন্য আমরা তো চাচ্ছি। আর এর বাইরে আমরা অর্থনৈতিক অঞ্চলেও কিভাবে আমাদের সুবিধাগুলোকে অক্ষুণ্ণ রেখে সে ধরনের একটা আমাদের সেক্টরটাকে সেখানে এস্টাবলিশ করা যায়, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো স্থাপন করা যায়, সে ব্যাপারে কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় কথা হয়েছে, কথা হচ্ছে এখন। সেক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় আপনাদের কি আশ্বাস দিয়েছেন, কিংবা এরকম যেহেতু বলছে যে সরকার আশ্বাস দেবে, আশ্বাস দিয়েছেন তারা সহায়তা করবে, সেই সহযোগিতার মাত্রাটা এবং সহযোগিতা কেমন ভাবে আপনারা ফলপ্রসূ করতে পারে শিল্প মন্ত্রণালয়? আসলে অন্যান্য এটা একটা গতানুগতিক ব্যাপার। বিভিন্ন সময় আমরা বিভিন্ন আশ্বাস বিভিন্ন পর্যায়ে পেয়েছি, তবে যতক্ষণ না সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ তো সেটা আশ্বাসের পর্যায়ে থেকে যাচ্ছে। আশ্বাস আমরা পেয়েছি, অবশ্যই বিভিন্ন সময় আমরা যে সভা আলোচনা হয় সেখানেও যথেষ্টভাবে উৎসাহব্যঞ্জক আসলে আমাদের আলোচনা হয়, তবে একটু দীর্ঘায়িত হয় বিষয়গুলো। এই জায়গাটায় যদি দীর্ঘসূত্রিতাটাকে কমিয়ে আনা যায়, আমার মনে হয় আমরা আরো অনেক বেশি দ্রুত গতিতে আগাতে সক্ষম হব আর কি। সেক্ষেত্রে আমরা যে সম্ভাবনার কথা বলছি, এখন যারা উদ্যোক্তা আছেন কিংবা এরকম ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন যারা স্বল্প পরিসরে কিংবা বৃহৎ পরিসরে, যেটাই বলে, এখন যারা বড় পরিসরে করেছেন তাদের তো অর্থে হয়তো অনেক সময় টানা পড়েন না, কিন্তু যারা স্বল্প পরিসরে শুরু করেছেন এমন উদ্যোক্তাদের জন্য আসলে কি কি সমস্যার সম্মুখীন হন আপনারা সংগঠনের পক্ষ থেকে? আসলে আমার কাছে যেটা মনে হয় সমস্যাটা কম বেশি সকলেরই আছে, ক্ষুদ্র মাঝারি বড় সব ইন্ডাস্ট্রির জন্য কিন্তু কিছু কমন ব্যাপার কিন্তু প্রযোজ্য। তো এই ক্ষেত্রটায় অবশ্যই ক্ষুদ্র মাঝারিদেরকে বেশি স্ট্রাগল করতে হয় বিভিন্ন সময়। এটা ধরেন আপনার স্বল্প খরচে আমাদের ঋণ সহায়তা সাশ্রয়ীভাবে এবং সহজভাবে, এটা একটা প্রয়োজনীয় ব্যাপার। এর বাইরেও যে ধরনের যে বিষয়গুলো যে সুবিধাগুলো সরকার ঘোষিত আছে, হয়তো আমাদের সেন্ট্রাল ব্যাংকের জন্য আছে, আমাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছে, বা অন্যান্য খাতগুলোতেও, তো সেই জায়গাটায় যদি আমাদের সহজভাবে বিষয়গুলোকে দেখা যায় এবং পাওয়া যায়, তাহলে আমার মনে হয় এই যে ক্ষুদ্র মাঝারি ইন্ডাস্ট্রি, যেমন আমাদের রিলোকেশনের জন্য দরকার, সেই জায়গাগুলোতে পারমিশনগুলো সহজভাবে পাওয়া, এবং যে জায়গাটায় রিলোকেট হচ্ছে সেখানের গ্যাস নিরবিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় গ্যাস কানেকশন আমাদের হচ্ছে না, গ্যাস কানেকশন থাকলেও সেখানে প্রেশার নাই। এই যে কতগুলো অসুবিধা এগুলো আসলে, এবং ইলেকট্রিসিটি এখনো কিছু কিছু জায়গায় কিন্তু লোডশেডিং হয়, শহরের বাইরে আর কি আমি যেটা বলছি। তো এই জায়গাগুলোকে আসলে আমাদেরকে একটু অ্যাড্রেস করতে হবে, এবং আমি মনে করি সেই জায়গাটা যদি প্রপারলি আমরা খেয়াল রাখতে পারি তাহলে হয়তো এই অসুবিধাগুলোকে দূর করা সম্ভব হবে। রাফেজ আলম চৌধুরী, আমরা আলোচনার শেষ পর্যায়ে, আমরা এই বিষয়ে পরদিন আবারও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আপনাকে ধন্যবাদ আসার জন্য। দর্শক, কথা বলছিলাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে বিপিজিএম এর সাবেক সভাপতি বর্তমান পরামর্শক রাফেজ আলম চৌধুরীর সাথে। চলে যাচ্ছে পরের সংবাদে। অবশেষে বন্দর নগরী চট্টগ্রামে পরিকল্পিত সুয়ারেজ সিস্টেম করতে যাচ্ছে ওয়াসা। এতদিন